গরমকাল যেহেতু চলেই আসছে আর বাচ্চাদের যদি এরকম একটা ফ্রক পরানো যায় তাহলে কিন্তু ওরা অনেকটা কমফোর্ট ফিল করবে। তো এটার ভিডিওটাই আজকে সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনামিকাস ড্রিম থেকে আমি অনামিকা চলে আসছি নতুন আরও একটি সেলাইয়ের ভিডিও নিয়ে। তো ড্রেসটা বানানোর জন্য আমি এইখানে 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি। নিচের স্কার্ট পার্টের ঝুলটা হবে 20 ইঞ্চি। তো এটা কাটার পরে থাকবে হচ্ছে 19 ইঞ্চি, ঠিক আছে। তো এটা হচ্ছে কিন্তু আমার বন্ধ পাট, আর এই যে পাশটা দেখতেছেন এটা হচ্ছে খোলা পাট। এটা কোনো মার্ক করার মেজারমেন্ট নেওয়ার দরকার নাই, আর মার্ক করার দরকার নেই, ডিরেক্টলি শুধু এই যে ভাঁজ অনুযায়ী সেই বরাবর কেটে নিব। বাস হয়ে গেছে আমার নিচের যে স্কার্ট পাটটা সেটা। তো এরপর হচ্ছে আমি যে সামনে আর পিছনে যে কুচিটা দিব সেটা কাপড় আগে নিয়ে তারপর বাকি যে কাপড় থাকবে সেটা দিয়ে হচ্ছে উপরের পাট বানাবো। তো এখন হচ্ছে কুচিটা আমি এখানে 4 ইঞ্চি করে নিচ্ছি, আর দেখা যাচ্ছে ভাঁজ করে পাশে সেলাই সহ 1 ইঞ্চি চলে যাবে, তো থাকবে হচ্ছে 3 ইঞ্চি, ঠিক আছে। এর জন্য আমি 4 ইঞ্চি করে বাড়তি করে একটু কেটে নিচ্ছি। কুচি যেন বেশি হয় এর জন্য কাপড়ের পরিমাণটা আমি বেশি নিচ্ছি। আর এইখানে অবশ্য দেখতে হবে যে আবার বুকের পাট হতে সমস্যা হবে কিনা। আরেক রাউন্ড নিয়ে নিই। এই তো হয়ে গেছে। আমি কুচির জন্য এখানে নিয়েছি কাপড়ে যে বাটি কাপড় ছিল সেটাকে একটু বেশি পরিমাণে কুচি দেওয়ার জন্য এটা এখন রেখে দিব। আর এখন হচ্ছে এটুকু কাপড় আছে, এটা হচ্ছে আমি উপরের যে পার্ট বুকের সেটা বানাবো। এই তো আমি কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আর এখানে আমি কাপড়টার মানে উপরের যে টপস পার্ট ওইটা লম্বায় নিব হচ্ছে 11.5। দুই পাশে সেটা মার্কস করে নিচ্ছি। এই পাশটা কিন্তু আমি বন্ধ পাট রাখছি আর এই পাশটা কিন্তু খোলা পাট রাখছি। আর এরপরে পুট নিব হচ্ছে 5, আর আর্ম হোল নিব 5.5। আর পুটে থেকে সবসময় আর্ম হোল একটু 1/2 ইঞ্চি বেশি নিতে হয়। আমি এই টপসটা কিন্তু কোনো হাতা দিব না, গরমকাল পরে যেন কমফোর্ট মনে করে এর জন্য আমি হাতা দিব না। হয়ে গেছে। আপনাদের দেখা সুবিধার্থে আমি মাটি একটু গাঢ় করে দিচ্ছি। বুকে রাখবো হচ্ছে আমি মানে 25 ইঞ্চি। 25-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6.5। হ্যাঁ, এই তো আর সেলাইয়ের জন্য নেবো 1 ইঞ্চি বাড়তি। এই তো হয়ে গেছে আমার মার্ক করে। এখন শুধু এটা কেটে নিব। নিচটা একটু মার্ক করে নিতে হবে। অন্য পাশ থেকে এখানে একটু 1/2 ইঞ্চি উপরে নিতে হবে, না হলে ঝুলে থাকবে। এনাফ। এই তো কাটা হয়ে গেছে। গলাটা আমি এখানে মার্ক করে গলাটা আমি আমার ছোট আমার জন্য এখানে পাশে নেই হচ্ছে 2, সামনের গলা জন্য ঝুল নেই 3.5। এটা আসলে বাড়িতে না একটা আনকমন হয়ে গেছে, সেই অনুযায়ী আমি কেটে গেছি। দুই পাশের পুট মানে কাঁধ জয়েন দিয়ে তারপরে হচ্ছে এখানে আমি গলার মধ্যে পাইপিং লাগিয়ে নিচ্ছি। তো গলার পাইপিং কাজটা শেষ করে মানে ফিনিশিং করে কিন্তু পরবর্তীতে আমি কুচি লাগিয়ে ফেলবো। এই তো গলাটা কিন্তু ফিনিশিং হয়ে গেছে অলরেডি সেলাই করা। আর এখন হচ্ছে যেহেতু আমি হাতা লাগাবো না, ওই কাঁধেও হচ্ছে যে পাইপিংয়ের কাপড় কেটে রাখছি সেই পাইপিংটা গলার মধ্যে যেভাবে সেলাই করছি তো ওইভাবে হাতার মধ্যে সেলাই করে লাগিয়ে দিব।
তো এরপরেই হচ্ছে উপরে যে আমি এক্সট্রা কাপড় দিয়ে কুচি লাগাবো, মানে একদম সামনে থেকে পিছন বরাবর। তো এই কুচিটা লাগিয়ে নিচ্ছি, আর আমি 2টা কুচি কিন্তু একই রকমভাবে লাগিয়ে নিব। তো লাগানোর পরে উপরে যে কুচিটা থাকে, যেহেতু আমি কুচির উপরে কোনো পাইপিং লাগাবো না, এক্সট্রা কোনো কাপড় দেবো না, এজন্য উল্টিয়ে জাস্ট চাপ সেলাই করে দিচ্ছি একদম ইজিভাবে। আচ্ছা যাই হোক, এখন আপনাদেরকে কথা বললাম, আমার যে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন, আর পাশের বেল আইকনটা অল করে রাখলে আপনার সবার আগে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার সামনে চলে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না, আর আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের কাজের অনুপ্রেরণা দেয়। এই ড্রেসটা অনেকটা সিম্পল হলেও দেখতে কিন্তু অনেকটাই সুন্দর, আর পরেও বাচ্চারা মানে অনেক আরাম ফিল করবে যেহেতু গরমকাল। তো এভাবে যদি আপনারাও বানিয়ে দেন, বাচ্চারা কিন্তু অনেকটা পছন্দ করবে। আর কোথাও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, আর সেটা আমি সমাধান করার চেষ্টা করব। তো এখন আমার উপরে টপস পার্টটা একদম কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু নিচের যে স্কার্ট পার্ট সেটাই আমি জয়েন দিতেছি। তো এখানে আমি আগে কুচি কিন্তু করে নিছি, মানে লম্বা যে সেলাই, মানে সুতাটা একটু লম্বা লম্বা করে সেলাই করে তারপর কুচি দিয়ে নিছি। আর এখানে কিন্তু আমি বেল্ট লাগাবো, তো বেল্টগুলো কিন্তু আগে আমি রেডি করে দিয়েছি। তো রেডি করার পরে এখানে হচ্ছে 2 পাশে যখন আমি আটকে দিব, ভিতর থেকে শুধু বেল্টটা ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দেওয়ার পরে বরাবর আমি 2 পাশ থেকে একদম সেলাই করে জামাটা একদম কমপ্লিট করে ফেলছি। তো জামাটা বানাইতে আমার 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগছে, যেহেতু একটানা করি নাই, উঠা করছি রেস্ট নিয়ে নিয়ে। তো 1-1.5 ঘন্টার মতো লাগছে ড্রেসটা রেডি করতে। এই তো ফাইনালি কিন্তু আমার ড্রেসটা একদম রেডি হয়ে গেছে, মানে 2 পাশে কুচি, মানে একদম সিম্পলের মতো ড্রেসটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে। আয়রন করার পরে ছিল এটার লুক। তো দেখতে কিন্তু আসলে মানে পরতে অনেকটাই ভালো লাগছে, আর আমার ছোটো খালামারে দেখতেও মানে ওর ফ্রকে বেশি সুন্দর লাগে, মানে যেহেতু শুকনা মানে গেঞ্জি প্যান্টে এসবে ওর খুব একটা ভালো লাগে না, ও যদি ফ্রক পরে তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগে। তো আসলে আমি মানে আগে অনেক ড্রেসই বানিয়ে দিতাম বড় আম্মাজানরে, কিন্তু ওরে আসলে কোনো ড্রেসই বানিয়ে দেওয়া হয় না। আগে অনেক ডিজাইন করে ড্রেস বানানো হতো, বাট এখন আসলে ওইরকমভাবে সময় পাওয়া যায় না বিদায়। আর এখন যেহেতু আমি শুরু করছি তাহলে অবশ্যই কন্টিনিউ করব। আর আপনারা কোনো ড্রেস যদি আপনারা দেখতে চান সেটার কাটিং সেলাই, সেটা অবশ্যই আমি দেখাবো। তো ড্রেসটা সেলাই করার পরে আমি আম্মাজান একটু পরে দেখছিলাম কেমন লাগে, ছাদে এসে একটু ভিডিও শ্যুট নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে আপনারা একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।